বন্ধুরা, আবার আমরা হাজির সেই ডেটিং নাটকে, যেখানে প্রেমটা ভুয়া কিন্তু ফিলিংস একদম আসল। আজ আমরা ঢুকবো বিজনেস প্রপোজালের তৃতীয় পর্বে, যেখানে প্রথমবার হারি আর তেমু গিয়ে পড়ে দাদুর সামনে এক গরুর রোস্ট আর মিথ্যার পাহাড় নিয়ে। তেমু এবার আর সময় নষ্ট করতে চায় না। সে হারিকে সরাসরি বলে, তুমি আমার ভুয়া প্রেমিকা হবে, শর্ত সময় মতো এসো, মিথ্যে বলো আর আমার দাদুকে খুশি করো। হারি তো পড়ে গেছে মহা ফাপড়ে। সে ভাবে, আমি তো একটা কোম্পানির ছোট চাকরিজীবী, আমি সিও এর প্রেমিকা সাজবো কেমনে? কিন্তু টাকার লোভে আর নিজের অসহায়ত্বে সে রাজি হয়। ওয়ান কন্ডিশন, অ্যাক্টিং হবে লিমিটেড এডিশন। এবার দুই সিইও বসে হারির জন্য এক ফেক ব্যাকগ্রাউন্ড স্টোরি বানায়। তোমার বাবার নাম শিনকিয়াং পিল, তুমি হার্ভার্ডে পড়েছো, তারপর কাজ করেছো এনজিওতে। হারি তো শুনে চোখ কপালে। সে বলে, এত মিথ্যে মনে রাখবো কেমনে, আমি তো সত্যি সত্যি সায়েন্সে পড়েছি। তেমু উত্তর দে, তাই তো এখন থেকেই রিহার্সিং শুরু করো। সবার ভয়, কিন্তু নাটক শুরু। সময় ঠিক, জায়গা ঠিক, আর হাড়ি হাজির সেই রংচঙে জামা পরে। তার সাথে গরুর হাড় চিবিয়ে দিচ্ছে চেয়ারম্যান কাং। সে জিজ্ঞেস করে, তুমি কি মাছ পছন্দ করো? হাড়ি, জি না, মাছ খেলে আমার অ্যালার্জি হয়। কাং সাহেব, কেন? হাড়ি, কারণ মাছ আমায় ছোটবেলা কামড়েছিল। দাদু তো পুরা কনফিউজড। আর তেমু, তার তো মাথায় বাজ পড়ে। সে ভাবে, এই মেয়ে তো দাদুর সামনে আমাকে ডিভোর্স রেডি বানিয়ে দিচ্ছে। দাদুর সাথে সাক্ষাতের পরে চেয়ারম্যান কাং সিদ্ধান্ত নেন যে দুজনকে ডেটিং করতে হবে, না হলে ভুয়া প্রেমিক প্রেমিকার নাটক বিশ্বাসযোগ্য হবে না। সুতরাং তাদের পাঠানো হয় একটা রোমান্টিক কনসার্টে। সেখানে হাড়ির চোখে পানি আসে, বলে, এই গানটা আমাকে আমার এক্সকে মনে করায়। তেমু তো অবাক, তুমি আমার সঙ্গে অ্যাক্টিং করছো কিন্তু অন্য কারোর জন্য কান্না করছো। হারি নিজেকে সামলে নে। আর তেমু প্রথমবার এই মেয়ের সফট সাইড দেখে। কনসার্টের পর হারি আর তেমু একসাথে স্ট্রিট ফুড খেতে যায়। ভাজা টুকরা মুখে দিচ্ছে। হারি তো খুবই খুশি। তারপর হঠাৎ এক বল এসে লাগে হাড়ির চোখে। হাউচ, আমার চোখ! তেমু দৌড়ে যায় তাকে ধরে, ডাকে ট্যাক্সি। সে দেখে মেয়েটা শুধু মজার না, সে আসলেই নাজুক। সে নিজ হাতে বরফ এনে দেয়, হাড়ির চোখে দেয়, আর হাড়ির চোখ দেখে বলে, তুমি এখনো রেডি না, কিন্তু আমি হচ্ছি। এই পর্বের শেষে আমরা দেখি তেমু ধীরে ধীরে সিরিয়াস হয়ে পড়ছে। সে হাড়ির ছবি দেখে হাসে। সে অফিসে বসে হাড়ির কথা ভাবে। সে ভাবে, এই মেয়ে অ্যাক্টিং করছে ঠিকই, কিন্তু আমি তো দিন দিন সত্যি করে ভাবছি। এই পর্বে প্রেম আসছে ধীরে ধীরে, হাসির মাঝেই মায়া জন্ম নিচ্ছে। একটা ফেক সম্পর্ক কোথায় গিয়ে থামবে কেউ জানে না, কিন্তু এক জিনিস নিশ্চিত, তেমু আর হাড়ির মাঝে স্পার্ক ধরেছে। তাহলে আগামী পর্বে কি হবে? হাড়ি কি ধরা পড়ে যাবে? তেমু কি তার ফিলিংস প্রকাশ করবে, নাকি সব ওভার অ্যাক্টিং হয়ে দাঁড়াবে ওভার অ্যাটাচমেন্ট? জানতে হলে দেখতেই হবে এপিসোড 4। আর আমার এক্সপ্লেনেশন ভিডিও মিস করো না। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে জানাও কেমন লাগলো।